দিনকে দিন মধ্যপ্রাচ্যের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছাচ্ছে। নেতানিয়াহুর একের পর এক হঠকারী সিদ্ধান্ত আগুনে ঘি ঢেলে দিচ্ছে। গত কয়েকদিন থেকেই বিশ্ব গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে নেতানিয়াহুর পুরোপুরি গাজা দখলের পরিকল্পনা। নিজের গদি বাঁচাতে গাজায় আবারও ধ্বংসযজ্ঞ চালানোর কথা ভাবছেন তিনি। মানবিক সংকটের মুখে থাকা গাজা এখন আরও বড় বিপর্যয়ের আশঙ্কায় দিন গুনছে এমন মত বিশেষজ্ঞদের। তবে নেতানিয়াহুর পুরোপুরি গাজা দখলের পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে যখন শোরগোল, ঠিক সে সময় ভোল পাল্টালেন এই ইসরায়েলি শাসক। দখলের অভিযোগ নাকচ করে নেতানিয়াহু বলেন, তাদের লক্ষ্য গাজা দখল করা নয়, বরং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে সরিয়ে শান্তিপূর্ণ সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করা। এছাড়া জার্মানির ইসরায়েলের উপর অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞার সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন তিনি। এনবিসি নিউজের এক প্রতিবেদনে তথ্য তুলে ধরা হয়েছে। এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, জার্মানি একদিকে ইসরায়েলের ন্যায্য যুদ্ধের সমর্থন জানালেও অন্যদিকে এই নিষেধাজ্ঞা দিয়ে নিজেদের অবস্থানের সঙ্গে বিরোধ তৈরি করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে তিনি হলোকাস্টের পর ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়াবহ হামলার জন্য দায়ী বলে উল্লেখ করেন।